আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। আগামী সপ্তাহেই শুরু নতুন একীভূত ব্যাংকের যাত্রা। অর্থাৎ আপনারা আপনাদের আমানতের টাকা আপনারা আগামী সপ্তাহ থেকেই তুলতে পারবেন বলে গভর্নর জানিয়েছেন। চূড়ান্ত ঘোষণা পেয়েছি আমরা। এই নিউজের পরিপ্রেক্ষিতে বলতেই পারি আমরা টাকা দেওয়ার চূড়ান্ত তারিখ ঘোষণা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে গঠিত নতুন ব্যাংকের যাত্রা আগামী সপ্তাহেই শুরু হতে পারে। তিনি বলেন, অচল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নিয়ে কিছু করার দরকার ছিল। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ প্রয়োগ করে 5 ব্যাংককে নিয়ে আমরা একটি শক্তিশালী নতুন ব্যাংক গঠন করছি। আশা করি আগামী সপ্তাহেই এর আনুষ্ঠানিক সূচনা হবে। আজকেই এই বিষয়টি নিশ্চিত করেছেন। আপনারা আগামী সপ্তাহেই আপনাদের আমানতের টাকা ফেরত পাবেন। এটির থেকে আর আমানতকারীদের বড় সুখবর কিছু হতে পারে না। আমরা একটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব দেব, সেটি হচ্ছে আমানতের টাকা না পেলে হয়তো তারা আন্দোলন করতো বা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে, এরকম একটি কর্মসূচি দিয়েছেন এই 5 ব্যাংকের গ্রাহকরা। ঠিক তার একদিন পরেই, অর্থাৎ শুক্রবারের পরে শনিবার আজকে গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ঘোষণা দিলেন, আগামী সপ্তাহ থেকেই আমানতকারীরা আমানতের টাকা ফেরত পাবে। এ বিষয়টি নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে পেশ করব। তার আগে একটি কথা, যারা এতক্ষণ পর্যন্ত নিউজটি দেখলেন তারা একটি লাইক দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম আপডেট নিউজ তৈরি করতে আগ্রহী হই। বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। শনিবার 29 নভেম্বর বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন 2025-এর উদ্বোধনীয় অধিবেশনে সভাপতিত্বের বক্তব্যে গভর্নর এ তথ্য জানান। ব্যবসা, বিনিয়োগ ও সামষ্টিক অর্থনীতির শীর্ষ সম্মেলনের আয়োজনে সরকারের শীর্ষ নীতিধারক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। এই অংশের মাধ্যমেই ঘোষণা আসে আগামী সপ্তাহের শুরুতেই আমানতকারীরা, অর্থাৎ এই 5 ব্যাংকের আমানতকারীরা আমানতের টাকা তুলতে পারবে সর্বোচ্চ 2 লক্ষ টাকা পর্যন্ত। 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধন। এটি হবে দেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক। অর্থাৎ 35,000 কোটি টাকা নিয়ে ব্যাংকটির যাত্রা শুরু হচ্ছে। নতুন একীভূত ব্যাংকের সক্ষমতা তুলে ধরে গভর্নর বলেন, 35,000 কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ব্যাংক তৈরি হচ্ছে। সরকারের সহযোগিতায় দুর্বল ব্যাংকগুলোকে একত্রিত করে একটি সবল ব্যাংক গড়ে তোলা হচ্ছে। তিনি আরও বলেন, দেশের অর্থনীতিতে নানামুখী সমস্যা থাকলেও কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি হয়েছে। বিনিয়োগের হার এখন স্থিতিশীল। আমাদের মূল বিষয়টি ছিল হচ্ছে আমানতের টাকা কবে ফেরত দেবে, সেটি আমরা আপনাদেরকে জানাতে পেরে অনেক ভালো লাগছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।